শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করতে যাব আমরা ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের যেটা প্রথম চ্যাপ্টার, তার নাম হচ্ছে পরিমাপ। কি শুরু করব না, পরিমাপ, যাকে ইংরেজিতে বলা হয় মেজারমেন্ট। এই যে পরিমাপ অধ্যায় যখনই আমরা পড়তে যাব, তো সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে তার নাম হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার গল্প হচ্ছে যে ভৌত রাশি বলবো কাকে। তো ভৌত রাশি হচ্ছে খুব সহজ সংজ্ঞা, যে সমস্ত জিনিসকে না যে সমস্ত রাশিকে মাপা যায় তাদেরকেই বলবো আমরা ভৌত রাশি। তাকে কি বলবো না, ভৌত রাশি। তাকে ভৌত রাশি বলে। তাহলে যাদেরকে পরিমাপ করা যায় তাকে কি বলবো আমরা, ভৌত রাশি বলবো। তাহলে পরিমাপযোগ্য রাশিগুলোকে আমরা বলছি ভৌত রাশি। তো যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি। যেমন কি না, এই যে বোর্ড নিয়েছি আমরা, এই বোর্ডটা যদি দৈর্ঘ্য মাপি, তো কতটা লম্বা আছে এই বোর্ডটাকে আমরা মাপতে পারবো, দৈর্ঘ্য মাপতে পারবো, এর প্রস্থ মাপতে পারবো, এর ক্ষেত্রফল মাপতে পারবো। ঠিক আছে, কিন্তু দেখবে আমরা কিন্তু সমস্ত জিনিসকে পরিমাপ করতে পারি না। দেখা গেলো বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা আমরা বড় মাছ দেখতে পেয়েছি। মাছটা দেখতে পেয়ে আমরা খুব আনন্দিত হলাম। তাহলে আনন্দিত যদি হই, তাহলে আনন্দ কি মাপা যায় না? আনন্দ মাপা যায় না। তাহলে আনন্দ যদি মাপা না যায়, তাহলে সেটাকে আমরা ভৌত রাশি বলবো না। বা আমি আজকে খুব দুঃখ পেয়েছি, এই দুঃখ পরিমাপ করা যায় না, তাহলে দুঃখ ভৌত রাশি নয়। তাহলে ভৌত রাশি নয় কে না, আনন্দ, এরকম কিছু, আনন্দ, দুঃখ, কোনো কিছু আবেগ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভৌত রাশি বলবো না। তাহলে ভৌত রাশির মধ্যে কে পড়বে না, দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারছি, কোনো না ক্ষেত্রফল পরিমাপ করতে পারছি, তারপরে কোনো কিছুর কোনো একটা গাড়ির ভেলোসিটি, বেগকে পরিমাপ করতে পারবো। তো এই সমস্ত রাশিকে বলবো আমরা ভৌত রাশি। তাহলে ভৌত রাশি কাকে বলবো না, যে সমস্ত রাশিকে সহজে পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি। এবার এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিকে না দুই ভাগে ভাগ করা হয়। একটা কি না, একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার গল্প হচ্ছে যে স্কেলার রাশি কাকে বলবো না, স্কেলার রাশি যে সংজ্ঞা হচ্ছে এরূপ, যে সমস্ত রাশির কেবলমাত্র শুধু মান থাকবে, মান কি থাকবে না, মান থাকবে, সে সমস্ত রাশিকে বলবো স্কেলার রাশি। যেরকম কি দৈর্ঘ্য এর মান হয়, যেরকম হয়তো 5 মিটার, তো 5 একটা নির্দিষ্ট মান আছে। বা হতে পারে ক্ষেত্রফল, যে 25 বর্গ মিটার, দেখো শুধু মান আছে। এই সমস্ত রাশিগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনটা না, যে সমস্ত রাশির মান থাকার সাথে সাথে কি থাকবে না, অভিমুখ থাকবে। কি থাকবে না, অভিমুখ। মান তো থাকবেই, কিন্তু তার সাথে তার অভিমুখ থাকবে, দিক থাকবে একটা। যেরকম যদি বলতে যে স্মরণকে আমরা ভেক্টর রাশি বলি। আমরা স্মরণের সংজ্ঞা ক্লাস 9-এ 7-এ এই সমস্ত ছোটো ক্লাসে আমরা পড়েছি। স্মরণ কাকে বলেছিলাম না, কোনো একটা গতিশীল কণা বা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে বা স্থান পরিবর্তন করবে তাকে বলা হয় স্মরণ। তার মানে দেখো সংজ্ঞাতে আমরা বললাম নির্দিষ্ট দিকে, তার মানে একই আছে, দিক আছে। আর যে দূরত্ব অতিক্রম করবে তার একটা দূরত্ব 5 মিটার বা 10 মিটার, আর একটা নির্দিষ্ট দিক আছে। দেখা গেল যে পূর্ব থেকে পশ্চিম দিকে গেল। ঠিক আছে, তাহলে এই স্মরণকে আমরা বলবো ভেক্টর রাশি। সিমিলারলি একই মতো আমরা বেগকেও বলি আমরা ভেক্টর রাশি। তাহলে কি না, তাহলে ভেক্টর রাশি বুঝে গেল। ভেক্টর রাশি কাকে বলবো, যে রাশির মান থাকবে এবং অভিমুখ থাকবে, দুটোই থাকবে, তাকে বলবো ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশির কেবলমাত্র মান থাকবে কিন্তু কোনো এখানে অভিমুখ থাকবে না, তাকে বলবো আমরা স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে ভেক্টর রাশি, স্কেলার রাশির এর কিছু আর আমরা তফাৎ বা পার্থক্য বলতে পারবো। কীরকম, তাহলে কী পার্থক্য হতে পারে, এটি হয়ে গেছে সবাই তোমাদের? যদি দেখা হয়ে যায় তো আমি মুছে দিচ্ছি। তাহলে এদের মধ্যে আমরা কিছু পার্থক্য পাবো। পার্থক্য কি, যদি আমরা এর কিছু পার্থক্য দেখতে যাই তাহলে কি দেখতে পাবো, দেখো না, এটা লিখলাম আমি স্কেলার রাশি, পাশে লিখলাম আমি ভেক্টর রাশি। সর্বপ্রথমে তো আমরা তাদের সংজ্ঞাটা বলতে পারবো, যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে রাশির মান আছে এবং অভিমুখ আছে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। গল্প হচ্ছে স্কেলার রাশি যে সমস্ত জিনিসগুলো আছে, স্কেলার রাশি মনে রাখবে, স্কেলার রাশি সাধারণত বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সাধারণ বীজগাণিতিক নিয়মে কীরকম, ধরো কোনো একটা বস্তু
কোনো একটা বস্তু দেখা গেলো এ থেকে বি পজিশনে গেল, ঠিক আছে, বা পূর্ব থেকে পশ্চিমে গেল কি না 3 কিলোমিটার, এবং আবার পশ্চিম থেকে উত্তর দিকে গেল 4 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই বস্তুটার দূরত্ব কত দূরত্ব অতিক্রম করলো না, দূরত্ব হবে 3 + 4 = 7, মানে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চললো, ঠিক আছে। কিন্তু ভেক্টর রাশির বেলা যদি আমরা দেখতে যাই, তো ভেক্টর রাশিটা কী হবে, সিমিলারলি একটা বস্তু দেখা গেল কী করলো না, ই থেকে পূর্ব থেকে পশ্চিমে দেখা গেলো 3 কিলোমিটার, আবার পশ্চিম থেকে এই জায়গা থেকে উত্তরে দেখা গেল 4 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা যদি এই যে বস্তু এ পজিশন, যদি এটাকে বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে এ থেকে সি পজিশনে যে আমাদের সরণ হবে, বা এটাকে আমরা সরণ তখন বলবো, এখানে তখন দূরত্ব বলবো না, কারণ ভেক্টর রাশি হচ্ছে সরণ এবং স্কেলার রাশি হচ্ছে দূরত্ব। তাহলে তার সরণ হবে এ থেকে সি, তখন কিন্তু 3 + 4 = আমরা 7 এখানে লিখতে পারবো না। তখন কি করতে হবে না, এক ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। ভেক্টর বীজগাণিতিক নিয়ম কি না, এটা একটা দেখো আমরা কি পেয়েছি না, সমকোণী ত্রিভুজের এটাকে যদি অতিভুজ বলি, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার মানে AC = কি লিখতে পারি না, √AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে আমরা কি হবে না, AB মানে 3 তার স্কোয়ার, BC মানে 4 তার স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16, তাহলে কত হলো না, √25 = 5। দেখো এখানে আমরা কি পেয়েছি, 7 পেয়েছি, কিন্তু এই জায়গাতে আমরা একই দূরত্ব গেছে, কিন্তু এখানে আমরা ভেক্টর রাশি হিসাবে সরণ বলছি যখন, তখন আমরা 5 বলছি। তার মানে কি হলো, এ নিশ্চয় 3 এবং 4 7, মানে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলো না, কী বললো এটা ভেক্টর বীজগাণিতিক নিয়ম। এটাকে আমরা একটা কি বলতে পারবো না, তার আরও একটা তফাৎ বলতে পারবো।